নমস্কার বন্ধুরা। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আইকিও তরফ থেকে কাছে একটা সম্পূর্ণ নতুন ধরনের 5G স্মার্টফোন সম্বন্ধে। আর এই ফোনটার মেন সেলিং পয়েন্ট হতে চলেছে এটা আসলে একটা এমন প্রসেসর ব্যবহার করবে যেটা এখনও পর্যন্ত কোনো কোম্পানি ইউজ করেনি, মানে এখনও পর্যন্ত লঞ্চই হয়নি, এমন একটা প্রসেসর সর্বপ্রথম এটা ব্যবহার করবে। তো এই ভিডিওতে আমরা দেখব এই যে IQOO Z6 Lite 5G বলে যে স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে এটার ফুল স্পেসিফিকেশান, কবে লঞ্চ হবে, কী দামে লঞ্চ হবে, এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যায় ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এটা ডিজাইন সম্বন্ধে। তো দেখুন, যতদূর মনে হচ্ছে কেন এটা IQOO Z6 সিরিজের আন্ডারে লঞ্চ হতে চলেছে, তো ওই জন্য এই যে ডিজাইনটা প্রাইস পয়েন্টে যে বাকি IQOO Z6 স্মার্টফোন পুরো সেটার মতোই হবে, মানে ডিজাইনের দিক থেকে খুব একটা চেঞ্জেস আমার তো মনে হয় হবে না। তো এই স্মার্টফোনটার থিকনেস হলো 8.4 মিলিমিটার আর এর ওয়েট হলো 189 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.58 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে থাকবে 180 হার্জের টাচ সামলিং রেট, 500 নিটসের ম্যাক্সিমাম ব্রাইটনেস, পান্ডা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশান, প্রায় 89% আশেপাশে স্ক্রিন টু বডি রেশিও। কিন্তু এখানে আপনাকে আরেকটা জিনিসও বলে দিই, যতদূর মনে হচ্ছে এই ডিসপ্লেতে আপনি পুরনো যুগের মতো ভি শেপড নচ অথবা যেটাকে আমরা বলি ওয়াটার ড্রপ নচ সেরকম নচ আপনি দেখতে পাবেন। প্রসেসরের দিক থেকে বলতে গেলে এটাই অ্যাকচুয়ালি এটার মেন সেলিং পয়েন্ট হতে চলেছে, কেননা আমার সোর্সের তরফ থেকে আমি এরকম খবর পেয়েছি যে এই স্মার্টফোনটার যে প্রসেসরটা ব্যবহার হবে সেটা স্ন্যাপড্রাগন 4 সিরিজের আন্ডারে সর্বপ্রথম প্রসেসর হবে। তো স্ন্যাপড্রাগন 4 সিরিজের আন্ডারে সর্বপ্রথম প্রসেসর যদি হয় স্ন্যাপড্রাগন 480 অথবা স্ন্যাপড্রাগন 480 প্লাস, ওটা তো অলরেডি ইউজ হয়ে গেছে। তো এই জন্য আমার যতদূর মনে হচ্ছে এই স্মার্টফোনে যে আপনি যে প্রসেসরটা পাবেন সেটা হয়তো স্ন্যাপড্রাগন 4 জেনারেশন 1, যেটা এখনও পর্যন্ত লঞ্চ হয়নি, হয়তো আগামী এক সপ্তাহের মধ্যে লঞ্চ হয়ে যাবে। এবার এই যে প্রসেসরটা 4G হবে না 5G হবে এটার সম্বন্ধে কোনো কনফার্ম ইনফরমেশন নেই, কিন্তু যতদূর মনে হচ্ছে 5G হওয়ার চান্সই সবচেয়ে বেশি। ক্যামেরার দিক থেকে আপনি পাবেন 50 আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই যে স্মার্টফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, 4 128GB আর 6 128GB, টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হবে UFS 2.2, আর তার সঙ্গে অবশ্যইভাবে আপনি পাবেন হাইব্রিড কার্ড স্লটের অপশান। আর এই প্রাইস পয়েন্টের বাকি অন্যান্য আইকিওর ফোনের মতো এতেও আপনি পাবেন 4GB অবধি ভার্চুয়াল র্যাম। ব্যাটারির দিক থেকে এতে আপনার থাকবে 5000 mAh ব্যাটারি, 18 ওয়াটের চার্জার, আর যে কানেক্টিভিটি সেটা হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন সিঙ্গেল স্পিকার, কোনো ধরনের ডুয়াল স্টেরিও স্পিকারের অপশান থাকবে না, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক, আর অ্যান্ড্রয়েড 12 হবে আউট অফ দ্য বক্স। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা কবে লঞ্চ হবে, তো দেখুন কবে লঞ্চ হবে ভিডিও স্টার্টিংয়ে অবশ্যই বলে দিয়েছি। আর এরপর আমরা যদি এটা প্রাইস সম্বন্ধে বলি, তো এখনও পর্যন্ত আমার যতদূর মনে হচ্ছে এই ফোনটা ইন্ডিয়াতে যখন লঞ্চ হবে ওই 14,000 টাকার আশেপাশে লঞ্চ হবে। কেননা দেখুন প্রসেসরটা হবে স্ন্যাপড্রাগন 4 সিরিজের আন্ডারে, তো অবশ্যই ওটা স্ন্যাপড্রাগন 695 চেয়ে একটু নিচে হবে। তো ওই জন্য আমার পুরো বিশ্বাস এই ফোনটা ইন্ডিয়াতে 14,000 টাকার আশেপাশে লঞ্চ হবে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে ধরে নিন বাংলাদেশে এটা লঞ্চ হবে প্রায় 20,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এই ভিডিওর আসলে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা 14,000 টাকার আশেপাশে যে লঞ্চ হতে চলেছে, আপনার কি এটা নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আপনার নেওয়া উচিত। তো দেখুন আমরা ধরে নিচ্ছি যে এর যে প্রসেসরটা একটা 5G প্রসেসর হবে, তো সেম প্রাইস পয়েন্টে আমরা যদি বাকি ব্র্যান্ড যেমন হলো ইনফিনিক্স, পোকো, রিয়েলমি, আইকিওও, আমরা যদি এদের তরফ থেকে 5G স্মার্টফোনের সঙ্গে তুলনা করি তাহলে প্রতিটার ব্যাটারি, চার্জার, স্পিকার, র্যাম রমের কোয়ালিটি, ক্যামেরা, ডিসপ্লে এগুলোর এক্স্যাক্টলি সেম, কিন্তু ডিফারেন্স হলো প্রসেসরের দিক থেকে। তো ওই হিসাবে বলতে গেলে স্ন্যাপড্রাগন 4 জেনারেশন 1 আমার তো মনে হয় প্রাইস পয়েন্টের হিসাবে একটা খুবই ভালো 5G চয়েস হবে, কেননা সেম প্রাইস পয়েন্টে বাকি কোম্পানি আপনাকে হয় ডাইমেনসিটি 810 অথবা স্ন্যাপড্রাগন 695 আপনাকে দিচ্ছে। তো ওইগুলোর সঙ্গে তুলনা করলে আমার যতটুকু মনে হচ্ছে স্ন্যাপড্রাগন 4 জেনারেশন 1টা অপেক্ষাকৃত ভালো হবে 5G আর গেমিংয়ের জন্য। তো এই জন্য ভিডিও লাস্ট টাইমে জাস্ট আপনাকে এটাই বলবো, এই যে IQOO Z6 Lite 5G বলে ফোনটা সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে যে লঞ্চ হতে চলেছে, আমার মতে মনে হয় প্রাইস পয়েন্টের একটা খুবই ভালো অপশান হবে। তো এবার আপনি যে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন এই যে IQOO নতুন ফোনটা যে লঞ্চ হতে চলেছে এই দামে, তো এই প্রাইস পয়েন্টে আপনি কি এটা নিতে চান নাকি সেম প্রাইস পয়েন্টে অলরেডি যে 4G অথবা 5G স্মার্টফোন অ্যাভেলেবেল আছে আপনি সেগুলো নিতে চান, এটা সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।